আজকে আমি বানাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে পাকা আমের কাঁচাগোল্লা মিষ্টি। অসম্ভব মজার এই কাঁচাগোল্লা মিষ্টিটা খুব সহজে আমি বানিয়ে নিয়েছি। কিভাবে আমি বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একদম সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিছি প্রায় হাফ কেজির মতো লিকুইড দুধ, ছানা হয়ে গেছিলো ওই ছানাটা। এখন আমি এই ছানাটাকে ঝরা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর এই ছানাটাকে কিন্তু পানি দিয়ে ভালো করে ধুতেও হবে না, কারণ এটা ন্যাচারালভাবে ছানাটা হয়ে গেছে। এটা কিন্তু আমি লেবু বা ভিনিগার দিয়ে তারপর ছানাটা কাটি নাই। এখন আমি কিছুক্ষণ এভাবে ঝর্ণা দিয়ে রেখে দেব। এখন আমি আমটাকে রেডি করব। আমি এখানে ভালো মিষ্টি একটা আম নিয়ে নিছি, আমটাকে কেটে নিছি। এখন আমি এই সম্পূর্ণ আমটাকে ব্লেন্ড করে নেব। আমটায় যদি আঁশ থাকে তাহলে একটু ছেঁকে নেবেন। এই আমটায় একদমই আঁশ ছিল না, এজন্য আমি ছেঁকে নেই নাই। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই ছেঁকে নেবেন। এখন আমি এই সম্পূর্ণ আমটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। আর আমটা আমি ব্লেন্ড করার সময় একটুও কিন্তু পানির ব্যবহার করি নাই। এখন এই আমটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে আমটাকে জাল করব। আর দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি। আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে তারপর দিয়ে দিবেন। আর এখনই আমি চিনিটা দিলাম, পরবর্তীতে কিন্তু আমি আর চিনিটা এখানে ব্যবহার করব না। এজন্য মিষ্টিটা আপনারা কতটুক খাইতে চাইতেছেন বা রাখতে চাইতেছেন ঠিক ততটুক এখানে দিয়ে দিবেন। এভাবে জাল করতে করতে কিছুটা ঘন হয়ে আসছে, ওই পর্যায়ে আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে কমলা ফুড কালার দিয়ে দিছি 2 ফোঁটা। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। এই আমের পিউরিটা একদমই ঘন হয়ে গেছে, আর এরকম টেক্সচারই আমাদের দরকার। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব আর আমের পিউরিটা ঠান্ডা করে নেব। আগে থেকে ঝরা দিয়ে যেই ছানাটুকু আমি রাখছিলাম ওই ছানাটা এখনও অনেকটা পানি আছে। এখন আমি হাত দিয়ে যতটা সম্ভব চেপে পানিটা ফালাই দিব। আপনারা চাইলে একটা সুতি কাপড়ে নিয়ে নিংড়ে নিতে পারেন। এইভাবে আমি যতটা সম্ভব ছানা থেকে পানিটাকে ছাড়িয়ে নিছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন ঠান্ডা হওয়া আমের পিউরিটা জাল করতে করতে একদিকে শক্ত একদিকে নরম হয়েছে, এজন্য আমি আবার একটু ছেঁকে নেব যেন দলা পাকিয়ে না থাকে। এই তো ছাঁকা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি থেকে কেচে সবটুকু আমের পিউরি নিয়ে নেব। আর একটা আমে কতটুকু পিউরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই ছানার সাথে এই আমের পিউরিটা ভালো করে একটু মিশিয়ে নিব। যতটা সম্ভব হাত দিয়ে মেশালেই ভালো হয়। এই তো দেখতে পাচ্ছেন আমের পিউরির সাথে আমি ছানাটাকে ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি 2 বারে এই গুঁড়ো দুধটা ব্যবহার করব। প্রথমে আমি হাফ কাপ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিব। আর আবারও আমি ভালো করে একটু মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে। আমি আলাদা একটা প্লেটে সবটুকু উঠিয়ে নিলাম। আর হাতটাকে আমি ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিছি যেন হাতে লেগে না যায়। এখন আমি কাঁচাগোল্লার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আরও বড় বড় করে দিতে পারেন, আমি এই সাইজ করে দিলাম। এইভাবে কাঁচাগোল্লা মিষ্টি আম দিয়ে, তাও খেতে তো অসাধারণ হয়। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। যতটা সম্ভব আপনাদের পছন্দ মতো এই কাঁচাগোল্লার শেপগুলো দিয়ে নেবেন। এখন কিন্তু এই কাঁচাগোল্লাটা অনেকটাই নরম আছে। যখন নাকি ঠান্ডা হয়ে যাবে, মানে বানানোর অনেকটা পরে, এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন কিন্তু প্লেটে লেগে যাইতেছে। এখন আমি 1 চামচ প্লেটে গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
গুঁড়ো দুধটাকে বিছিয়ে এরপর আমি কাঁচাগোল্লা মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু সাথে সাথে লেগে যাবে না। আপনারা চাইলে মাওয়া দিয়ে গড়িয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল মজাদার কাঁচাগোল্লা মিষ্টি। এখন তো ভরপুর আমের মৌসুম চলতেছে। যখনই বাসায় দুধটা ফেটে যাবে, বা চাইলে আপনারা নর্মালি দুধটা ফাটিয়ে তারপর নিতে পারেন। দুধটা যদি বাসায় হঠাৎ ফেটে যায়, ওই অবস্থায় আপনারা একটা আম নিয়ে এই কাঁচাগোল্লাগুলো বানিয়ে নেবেন। এই প্রসেসে কাঁচাগোল্লাগুলো বানালে পাকা আম দিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছেও এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এই কাঁচাগোল্লাটা বানিয়ে যদি আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে দেন বা 2-1 ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেন, দেখবেন এতটা নরম থাকবে না, অনেকটাই শক্ত হয়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।